কি আছে না আছে সেটা জানবার জন্য মানুষ বুঝতে পারছে না। আমরা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। কোন কাউন্টারে কোনটা কি কাজ হবে সেটা মানুষ সেটা হবে না। গত 10 বছর ধরে কেউ বৃদ্ধ ভাতা, কেউ লক্ষ্মীর ভান্ডার, কেউ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছিলেন, কিন্তু এমন অনেকে আছেন যারা পাননি। আবার যারা পেতেন তাদের করতে হবে নথি আপডেট এবং পুনরায় আবেদনকারী। শুধু তাই না, যে অন্তর্দায় যোজনার 3000 টাকা পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন চলতি মাসের 1 তারিখে, তারাও এখনো টাকা পাননি। সে কারণে তারাও এসছেন এই পরিষেবা পাওয়ার জন্য। যে প্রথম আবেদন ক্যাম্প, সেই ক্যাম্প আমি দেখাবো। জনকল্যাণ শিবির রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর আজ শুরু হয়েছে রাজ্য জুড়ে। 15 থেকে 17 জুন এই শিবির চলবে। আর সমস্ত সরকারি অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে তার সুবিধা পেতে উপভোক্তারা অর্থাৎ নাগরিকরা তারা লম্বা লাইন দিয়েছেন। আমি দেখাবো সেই লাইনের ভিড়। কেউ এসছেন যুব কল্যাণের ভাতা পেতে, কেউ এসছেন বৃদ্ধ ভাতা, কেউ এসছেন অন্তর্দায় যোজনা, এরকম যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্পগুলো আছে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান যোজনা প্রকল্প আছে, বিশ্বকর্মা যোজনা প্রকল্প আছে, সেগুলোর টাকা পেতে কিন্তু আবেদনকারীরা এসছেন। বিভিন্ন ব্লকে উত্তর 24 পরগনা সকাল থেকে শুরু হয়েছে। এই তীব্র গরম উপেক্ষা করে তারা কিন্তু এসছেন। শুনবো কে কি বলছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। হ্যাঁ, করতে এসেছি নতুন। না, করেছিলাম, এখনো পাইনি। না, করা হয়েছিল, 2বারই করা হয়েছিল। আগের বারে আজকে লক্ষ্মী বলছে মানে অন্নপূর্ণা ভান্ডারে লাভ করলেন, কি মনে হচ্ছে এটা? দেখি করে এখন পাবো কি পাবো না সেটা এর উপর নির্ভর করছে। কিসের জন্য এসেছেন? অন্নপূর্ণার ভান্ডারের যে পয়সা এখনো ঢোকেনি তাই জিজ্ঞেস করার জন্য এসেছি। আবেদন করেছিলেন আগে? হ্যাঁ, আমি বিএলওর কাছে জমা দিয়েছি। হ্যাঁ, তো কি বলছে? বলছে অনেক জমা পড়েছে, হয়তো দেরি হচ্ছে ওর জন্য। অফলাইনে করেছিলেন? হ্যাঁ। আপনি কি জন্য? অন্নপূর্ণা ভান্ডারের জন্য কেন এখনো টাকা না, টাকা ঢুকেনি। আগে আবেদন করেছেন? হ্যাঁ, কি বলছে? বলছে এখনো ঢুকেনি। এখনো ঢোকেনি? না, কারণটা কি? কাউন্টার তো কিছু বলেনি। সেই জন্য এখানে এসেছেন? হ্যাঁ, আপনি কি জন্য এসেছেন? ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়েছি, এখনো ঢোকেনি। কত আগে জমা দিয়েছেন? 1 তারিখ 1 তারিখ। অফলাইনেই জমা দিয়েছি। আমি বাধ্যকতার জন্য এসেছি। আগে পেতেন? হ্যাঁ, আমি এবারে ঢোকেনি? হ্যাঁ ঢুকেছে, একবার ঢুকেছে। একবার ঢুকেছে? মানে এই 4 তারিখের পরে এখনো ঢোকেনি? হ্যাঁ ঢুকেছে তো, এই মাসেই ঢুকেছে। তাহলে আবার এলেন? এখানে বলছে যে আবার আধার কার্ড আর ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে যেতে হবে। তারপর আবার ফর্ম যাবে, তারপর সেই ফর্মটা ফিল আপ করতে হবে, আবার অনলাইনে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এই বারবার হ্যারাসমেন্ট হচ্ছে, কি আর করা যাবে, সরকার পাল্টেছে, আর তো কিছু করার নেই। সরকার ঠিকঠাক কাজ করছে? সবে তো শুরু, কি করে বুঝবো বলুন? তাও শুরুটা যা দেখছেন মন্দ না। বাবার বার্ধক্য ভাতা আছে। মানে টাকা বন্ধ হয়ে গেছে? না, নতুন করবে। নতুন করবে? এর আগে আবেদন করেননি? ওরকম কোনো সমস্যা হচ্ছে? না, কি জন্য এলেন? আমি বার্ধক্য ভাতার জন্য এসেছি। আগে পেতেন টাকা? আগে পেতাম, ওটা এখন বলছে আপডেট করাতে হবে, তাই এটা। এই বয়সে
রোদে গরমে কষ্ট হচ্ছে, কিন্তু তবুও সরকারি এটা দরকারও মানুষের, কাজেই ওই জন্য এসে লাইনে দাঁড়ানো। আপনি কি জন্য এসেছেন? আমিও বয়স্ক ভাতার টাকাটা আগে পেতেন? না, আমি 2-3বার ফর্ম ফিল আপ করেছি, পাইনি স্যার। আমি অনেক কষ্টে আছি, মানে আমার দেখার কেউ নেই, কি করে বলবো। এর আগে আবেদন করেছিলেন? হ্যাঁ, কত বছর ধরে? আর 2-3 বছর ধরে করে যাচ্ছি, পাইনি। কোনো কারণ নেই? না। দুয়ারে সরকারে গেছিলেন? হ্যাঁ, আমার তার ডকুমেন্টও আছে। আমি এই নিয়ে 4বার আগে দিয়েছি, এই 5বার দেওয়া হচ্ছে। কিসে? এটা হলো বৃদ্ধ ভাতা। হ্যাঁ, মানে 4বার দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত কোনো পাইনি। আমার 70 বছর বয়স হয়ে গেছে অলরেডি, কিন্তু আজকেই দিয়ে গেলাম 5বার, মানে 4বার শেষ হয়ে গেছে, 5বারের বার আজকে দিয়ে গেলাম এখানে বারাসাত স্টেডিয়ামে। হয়নি কেন সেটাই তো আমি বুঝতে পারছি না, কেন হয়নি। একবার লিস্টে নাম দেখালো 2 বছর আগে, পরে তোমার নাম উঠে গেছে, কিন্তু বারবার যাচ্ছি, সরকার টাকা পাঠাচ্ছে না, আমরা কি করব, এই খালি বলে যাচ্ছে বারবার করে। এখানে কাউন্টারে কোনো স্লিপ মানে ডকুমেন্টস দেখা বা কোনো মানে কি বলবো ওটাকে, মানে আইডেন্টিফিকেশন কি আছে না আছে সেটা জানবার জন্য মানুষ বুঝতে পারছে না। আমরা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি এখানে অনেকবার জায়গায় অনেকে বললাম, কেউ সঠিকভাবে বলতে পারছে না এই বিষয়টা, সেটাই আমাদের বললাম। এখানে এক ভদ্রলোক স্টাফ ছিলেন, আমাকে বললো যাদের আয়ুষ্মান কার্ড আছে, সরি আয়ুষ্মান কার্ড যারা করবেন ওদের SPH, PH আর AAOI বলে একটা কার্ড আছে, রেশন কার্ড, ওনাদের ডায়ারে চলে যাবে, হয়তো ফর্ম যাবে। আর যুবসাথী, যুব শক্তি বলছে, যুব শক্তিটা এখনো হচ্ছে না ফর্ম দেওয়া। আর বৃদ্ধ ভাতার কাজ চলছে এখানে, তারা আধার কার্ড নিয়ে এসছে, ওদের এন্ট্রি হচ্ছে, এটাই আমাকে বলবো। মানে মূলত কোথায় কি কাজ হচ্ছে সেইটা না লেখা না, আছে? এটা লেখা দেখে কোন কাউন্টারে কোনটা কি কাজ হবে সেটা মানুষ সেটা হয়রানি হচ্ছে। এবার আগে থেকে যদি কাউন্টার বেসিকের সামনে যদি লিখে দেওয়া থাকতো যে এখানে অন্তর্জাল যোজনা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এখানে হচ্ছে রেজিস্ট্রেশন, তাহলে সুবিধা হতো মানুষের। তাদের মানুষ হয়রানির শিকার হচ্ছে এতে। মানে ঠিক হচ্ছে, কাজ ঠিক হচ্ছে, কিন্তু মানুষ জানতে পারছে না যে কি হবে, কোথায় কি হচ্ছে। যাদের দরকার হচ্ছে আয়ুষ্মান ভারত, সেই অন্নপূর্ণা ভান্ডারে এসে লাইন দিচ্ছে, মানে এরকম রোড পার হয়ে যাচ্ছে। হ্যাঁ করলাম, আগেও করেছিলাম অফলাইনে, কিন্তু কোনো ইয়ে হয়নি। এখানে অনলি আধার কার্ড। হ্যাঁ, 5 পাতা 4 পাতা আছে নাকি, ওটা নাকি মানে বিগত দিনে যে অ্যাপ্লাইগুলো পাবো, বিগত দিনে যেগুলো আছে সেগুলো ধরা হবে আর কি। না, আজকে করিনি, আমি অনলাইনেই করেছি, 7 তারিখে জমা। হ্যাঁ, আমার আজকে এসেছিলাম, ছেলের প্রতিবন্ধী ভাতার ব্যাপারে এসেছিলাম, অ্যানাউন্স করে এসেছিলেন পাড়ায়, তাই হ্যান্ডিক্যাপ্টের যে ওদের যে পায় 1000 টাকা করে, সেটা এই মাসেও পড়েছে। কিন্তু ভাবলাম যে যাই একবার যে দেখি যে কি ব্যাপার, নতুন করে আবার সরকার এসে নতুন করে আবার প্রচুর ফর্ম ফিল আপ করতে হবে কিনা। কি কি তখন আমাদের প্রথম দিকেই করেছিলাম 7 তারিখে, তখন আমাদের লেগেছিল আমার প্যান, আধার, ভোটার আর রেশন কার্ডের আবার ওইটা, আর আবার যদি ইলেকশন কমিশন থেকে যে ভোটার সবাই যে কাগজটা দিয়েছিলেন সেই আমার ডকুমেন্টস, আমি SIR এর অন্তর্ভুক্ত কিনা সেটা হ্যাঁ ফিল আপ করলাম। মানে এখানে লাইনটা দিতে হচ্ছে, লাইন দেওয়ার পর রেজিস্ট্রেশন একটা নাম্বার দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ওটা মোবাইলে থাকছে, ওটা বলছে নাকি সিকিউরিটি, তারপরে একটা অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ করে এখানে জমা দেবো। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের যে জেরক্স কপি ওটাই দিতে হচ্ছে। ফার্স্ট টাইম করছি। না, এখনো তো জমা দিইনি, এখন ফর্ম জমা দেওয়ার সময় যদি ফিল আপ হয়, প্রচুর লাইন হচ্ছে, ভীষণ হেডেক আর কি। না, জমা করলাম না, আমি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা তুললাম, এখন আমি হাতে পেলাম ফর্মটা, ঠিক আছে, পরে কারেন্টলি নিলাম, ফিল আপ করে আমাকে জমা দিতে হবে। হ্যাঁ, আমি লক্ষ্মী ভান্ডার পেতাম, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, কিন্তু আমি এই 2 মাস তো বন্ধ হয়ে গেছে। এবার অন্নপূর্ণা ভান্ডারের ফার্স্ট উইকে আমি কোনো টাকা পাইনি, আমি ফর্ম ফিল আপ করিনি, টাকা দেবো যে পরে করবো, এখন তো 3 মাস টাইম আছে। নতুন সরকারের জনকল্যাণ শিবির ঘিরে মানুষের ক্ষোভ, হয়রানি ঘিরে। এখানে যারা আসছেন আমি দেখাবো কেন ক্ষোভ, কেন হয়রানি। মানুষ আসছেন নারী, পুরুষ, বৃদ্ধ, বিভিন্ন বয়সের, কিন্তু কোথায় কোন সুবিধা পেতে লাইন দিতে হবে তা কোথাও লেখা নেই। ফলে অনেকে অন্তর্দায় যোজনার আবেদন করতে এসে আয়ুষ্মান যোজনার যে আবেদন টেবিল সেখানে দাঁড়িয়ে পড়ছেন, আর এতে করে অনেকে হয়রানির শিকার হচ্ছেন।
এখানে পুলিশ কর্মী থেকে শুরু করে দপ্তরের যারা কর্তব্যরত আছেন তারা আছেন, কিন্তু কোথাও লেখা না থাকার কারণে বিপাকে পড়ছেন, সমস্যায় পড়ছেন, হয়রানির শিকার হচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তী, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।